আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। কন্যা সেই জমিনে খেলে আল্লাহর অলিগণ। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। হায়রে সেই জমিনে খেলে দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। হায়রে সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। খাজা বাবা আল্লাহর অলি, হিন্দুস্তানে গেলেন চলি। খাজা বাবা আল্লাহর অলি, হিন্দুস্তানে গেলেন চলি। 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। হায়রে সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে। প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। হায়রে সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। বাবারা ভাইরা, কিছু পাগল দুনিয়াতে কয় না, কয় না কি আছে। এমনি দেখবেন 5 জন ছেলে থাকলে, 5 জন ছেলে থাকলে একটা ছেলে কিন্তু আছে একটু পাগলামি। মা বাবা কি কয়, এই তোমরা হেরে কিছু কই না, এটা একটা পাগল। এটা কি দেখবেন, মার কাছে 10 টাকা চাইছে, না দিলে মার কাপড় দিয়ে টানে, এমনকি টানতে টানতে মারে ফালাই দিছে। বাবা কয় কি রে কি করলি, মা দেখবেন ওইটা কয় হ্যাঁ রে কিছু কইও না, এটা পাগল। এটা কি? আরে মা বাবার যেমন পাগল আছে, আমার আল্লাহ কয় আমারও কিছু পাগল আছে। আমার নবী বলেন আছে রে, আমি নবীরও কিছু পাগল আছে। নবীর পাগল নাই? আপনারা কি ওয়াজ করুনির নাম শুনেন নাই? এই পাগলটার নাম কি? ওয়াজ করুনি পাগল। পাগল আমি বলছিলাম পাগল খাইতো না নবী না খাওয়াইলে। তো এখানে তো বেড়া ভাঙতেছে, এক জায়গায় মাহফিলে ঘর ভাঙ্গা ফেলাইছিল, মানে এমন জায়গায় প্যান্ডেল মাঝখানে পড়ছে ঘর, দেখলাম শ্রোতারা ঘর ধরে আস্তা ঘর নিয়ে গেছে। আচ্ছা বলুন, এই কারবারটা আল্লাহ দেহেনি? শুধু দেহে না, ফেরেশতারাও দেখায়। এটাই আমার পাগল। বলতেছিলাম কিছু আছে আমার আল্লাহর পাগল, আর কিছু আছে রে আমার নবীর পাগল। আপনারা এদিকে তাকান, যারা কাজ করতেছে করতে দেন। এই পাগল বলতেছে নবীজি না খাওয়াইলে খাবো না। নবীজি স্বপ্নে এসে বললেন, ও পাগল আমার সুলাই কি রান্না হয়? কি বললেন? ও পাগল, ও তাহলে বোঝা গেল ভাগলামি আছে, তবে লাইনের ভিতরে ভাগলামি করেন, বে লাইনে যাইেন না। আমার চুলাই তো রান্না হয় না,
ওই পাগল জবাব দেয়, নবী গো রান্না টান্না বুঝি না, খাওয়াইলে খামু, না খাওয়াইলে মইরা যাবো। নবীজি কি করবে? পাগলটা তো একটা বুঝ দিতে হবে, পাগলটা তো কিছু করার না, পাগল তো পাগলই। নবীজি স্বপ্ন যুগে এসে 2টা রুটি রওজা পাকের ওই পাগলের হাতে স্বপ্ন যুগে পৌঁছে। আচ্ছা বলুন, নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? মদিনার পাগল যদি 2 রুটি পাইতারে, আমরা বাংলার পাগল কি নবীর দিদারটা অন্তত পাইতে পারি না? আমার নবী মদিনার পাগলের হাতে 2টা রুটি দিলেন। পাগল রে 2 রুটি দিলাম রে, পাগলামি আর করিস না। 2 রুটি হাতে লইয়া পাগলামি করে মদিনার পাগল। আরেকটা নবীর পাগল জানি কি নাম বলছিলেন আপনারা? নামটা জানি কি? ওয়াজ করনি। কেমন পাগল রে? ওয়াজ করনির পাগল ছিল আপনাদের মতো পাগল। ওয়াজ করনি পাগল ছিল, নবীরে কোনদিন এই চোখে দেখে নাই। আপনারাও পাগল হয়েছেন, বলুন এই চোখে নবীকে দেখছেননি? না দেখে নবীর ভালোবাসায়, না দেখে নবীর গোলামিতে বসে আছেন। আপনাদের ভাগ্য কত ভালো। ওয়াজ করনি মায়ের কাছে অনুমতি চাইলেন, মা গো আমার কলিজা মানে না, আমার মন মানে না, একটু সুযোগ দেন, আমি আমার নবীকে 2 নয়নে দেখে আসি। মা বুড়া মানুষ, বললেন বাবা ওয়াজ করনি যাও, কিন্তু মায়ের কথা শুনো, দেরি করো না বাবা, তাড়াতাড়ি আইসো। বলুন মায়ের কথা শোনা কোরআন হাদিসে আছে কিনা? মার বাবার মন সন্তুষ্ট রাখা কোরআন হাদিসের নির্দেশ আছে কিনা? ওইদিকে আজকের ওয়াজ নয়, আসুন সামনে বাড়ি। আজকে আপনারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, নবীর পাগল হয়েছেন। নবীর মেহমান, নবীর পাগলের দাম কত সেই দিকে যাচ্ছি। আপনারা জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে 2 নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম নবীর পাগল ওয়াজ করনি, মায়ের কাছ থেকে বিদায় নিলেন। মাগো আমার মন চায় নবীকে এক নজর দেখার জন্য। আপনাদের কি মন চায়? হায় হায়, দেখেন না তো, যে নবীকে দেখলে জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত তাকিয়ে থাকতেন। যে নবীকে দেখলে জঙ্গলার পশু পাখিরা যাকে যাকে হাজির হয়ে যাইতেন। যেই নবী রাস্তায় বাহির হলে আকাশের মেঘের টুকরা এসে আমার নবীজির মাথার উপর ছায়া দিতে থাকতে। এই নবীর পক্ষে যদি চিনতে পারেন, এই নবীর পক্ষ যদি ধরতে পারেন, এই নবীর পক্ষ যদি আসতে পারেন, এই নবীর আদর্শ যদি দেহের মধ্যে সিট করতে পারেন, এই নবীর আদর্শ লইয়া যদি ময়দানে নেমে যেতে পারেন, কোন বিপদ আপনাকে ধরবে না। আল্লাহ রহমত এসে আপনাদেরকে ছায়া দিয়া রাখবে। এবার কিছু ছায়া দেয় নাই চট্টগ্রামবাসীকে?
আমরা ভয়ে আতঙ্ক ছিলাম ঘূর্ণিঝড় নার্গিসের ভয়, কিন্তু দেখা গেল কিছুটা ছায়া দিছে, দেয় নাই? অস্বীকার করতে পারবেন? যেই বিপদ বার্মাতেও করেছে এই বিপদটা তো বাংলাদেশেও হতে পারত। পত্রিকায় লেখে বাংলাদেশকে পাশ কাটিয়ে গেছে। পাশ কাটিয়ে যাই কেন? এর উপরে যাওয়ার ক্ষমতা আছে না? আমার মন বলে আমার আল্লাহ বুঝি ডেকে ডেকে বলেছে, ঘূর্ণিঝড় নার্গিস আমার নবীর আশেক, আমার ওলিদের পাগল এই চট্টগ্রামের জমিনে, আর এত বড় ক্ষতি আমি আল্লাহ চট্টগ্রামে দেখতে চাই না। বাবা আসুন আমরা এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করি, আল্লাহ অবশ্যই আপনাদেরকে হেফাজতে রাখবেন। কিসের পানি, কিসের ঘূর্ণিঝড়, কিসের ঝড় তুফান? বাস্তবে আসুন নবী নূহ আলাইহিস সালামের জীবনী খুললে পাবেন, নবীর আমলে নবী 950 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু মানুষ মানে না, বুঝে না। আরো নবীরে মারতে আইয়ে যা কিছু টুকটাক মানছে, নবী অপারক হইয়া দরখাস্ত করলেন, প্রভু গো 950 বছর আপনার কথা বলছি, কিন্তু তারা মানে না, আমার মারতে আইয়ে, আমার আর সহ্য হয় না, বিরক্ত হয়ে গেছি। আল্লাহ এই জাতি কি হবে, বুঝে না, তারা মানবে না, তাদেরকে শেষ করে দেন। আল্লাহ কয় নো, শেষ করলে তুই থাকবি কই? আল্লাহ আমার আপনি বাঁচাইবেন, আমার আপনি বাঁচাইবেন। কোথায় নৌকা বানা, লম্বা ঘটনা। নৌকা বানাইলেন 1,24,000 তক্তা দিয়া নৌকা বানাইছে। আল্লাহ বলছে নো, যেদিন ঘূর্ণিঝড় সিডর নার্গিস তুফান আসবে, পানি আসবে, এদিন কিন্তু যারা যারা কালিমা পড়ছে তাদেরকে নৌকার মধ্যে উঠাইস, আর সমস্ত পশু পাখির থেকে এক জোড়া করে নৌকার মধ্যে উঠাইস। কিন্তু এই খবর যখন পৌঁছে দিল, বুড়ি একজন কালিমা পড়ছিলেন, মহিলা বুড়া মানুষ, উনি বললেন নবী বাবারে আমি তো বুড়া মানুষ, আমার তো মনে থাকে না, যদি পানি আসে ঘূর্ণিঝড় নার্গিস সিডর আসে আমাকে কিন্তু বাবা মনে করে নৌকার মধ্যে উঠাইয়েন, আমি বুড়া মানুষ মনে থাকে না। কিন্তু পানি এসে গেল, ঘূর্ণিঝড় সিডর এসে গেল, সমস্ত পৃথিবী পানি নিচে চলে গেল, বুড়িরে আনতে নবীর মনে নাই। পানির নিচে বুড়ি নবী আনতে মনে নাই। এত পানি হয়েছিল, কিতাব লেখে, যেখানে জীবনে বন্যার পানি কি জিনিস দেখে নাই, জানে নাই, শুনেও নাই, ওই জায়গার মধ্যে পর্যন্ত 40 ফুট পানি হয়েছিল। যেখানে জীবনে পানি কি জিনিস দেখে নাই, এই জায়গায় 40 ফুট, সমস্ত পৃথিবী এইভাবে 40 ফুট করে নিচে, এমনকি 40 দিন পর্যন্ত পানিটা স্থায়িত্ব ছিল। 40 দিন পরে পানি শুকাইছে, নবীর নৌকা শুকনার মধ্যে লাগছে। আল্লাহ কই নু বুড়ি কই, বুড়িরে যেমন দেখি না। নবী তালাশ করে দেখে বুড়ি তো নাই। হায় হায় আল্লাহ গো, আমি সর্বনাশ করেছি, বুড়িকে তো আমি আনি নাই, কাজটা আমি ঠিক করি নাই। আল্লাহ আমি কি জবাব দিব আপনার কাছে? আমার আল্লাহ বলেন নূরে তুই তো বুড়িরে ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারি না। একটু তালাশ করে দেখ আমার বুড়ির খবর কি। নবী কয় 40 দিন পানির তলে তালাশ করে হাত দিয়ে তো পাইতাম না, খই নিয়ে গেছে বানিয়ে পাবো। আমার আল্লাহ কয় নূরে দেখো দেখো, একটু তালাশ করে দেখো। নবী শুকনা পথে বুড়ির বাড়ি লক্ষ্য করে আন্তাজ করে দৌড় দিছে। কাছাকাছি যাইয়া দেখে বুড়ির ঘরটা এখনো আগের মতো ঠিক আছে। নবী আর সহ্য হইয়া ঘর যখন আছে, দেখি বুড়ির খবর কি, আর একটু দৌড়ের গতি বাড়াইছে। দৌড়ের গতি বাড়তি দেখে বুড়ি ঘর থেকে বেরিয়ে আইসা হাত বাড়াইয়া ডাকে, এ আল্লাহর নবী নূহ, বন্যার পানি, ঘূর্ণিঝড় সিডরের পানি কি আসতেছে? এতে কি বোঝা গেল? বুড়ি এখনো পানির খবর। এই ঘটনা কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নবী, পানি কি আসতেছে? আমি কি কাপড় নিয়ে নৌকায় উঠতে হবে? নবী মাথায় হাত দিয়ে বসে গেল, প্রভু গো বুড়ি কি কয়? বুড়ি কয় পানি নাকি আসতেছে, এখনো কি বুড়ি পানির খবর পায় নাই? আমার আল্লাহ কয় নূরে
তুই তো ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারলাম না। 40 দিন পর্যন্ত 40 ফুট পানির নিচে যদি নবীর উম্মত বুড়িরে বাঁচাইতে পারে গো, আখিরি নবীর উম্মত যদি আমরা হইতে পারি, বলুন আমার আল্লাহ বাঁচাইতে পারবে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই সহজ ভাষায়, নবীর উম্মতের দাম বেশি নাকি আখিরি নবীর উম্মতের দাম বেশি? আল্লাহ বলছে, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীতে আমি ধ্বংস করব না। আজকে সেই নবীর উম্মত কেন পানিতে পড়ে মরে, কেন ঘূর্ণিঝড়ে পড়বে? কারণটা কি, রূপটা কোথায়? আসুন এই রাস্তাগুলি ক্লিয়ার করি। একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হবে। বলতেছিলাম নবীকে চিনেন, নবীর পাগল হন। যেই নবীর উপর আমার আল্লাহ নিজে, এটা কোনো মৌলবীর কাহিনী না, মুফতির ফতুয়া না, এটা সরাসরি কোরআন। আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছে, সেই নবী আমাদের নবী। আজকে সেই নবীর বাড়ির মেহমান আপনারা, যেই নবীর পক্ষে গেলে গুরার জবান খুলে যায়, যেই নবীর পক্ষে গেলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাত পায়, ভালোবাসার সালাম পায়। আপনাদের কি দরকার? আসুন আজকে বাজেট পেয়ে যাবেন। বলতেছিলাম ওয়াজ করনি, নবীর কি ছিল বলুন? মাগো মা, আমি 2টা নয়নে নবীরে দেখতাম, 2টা নয়নে। কি দেখতো? আর আমরাও তো দেখতাম চাই, মাঝে মাঝে সুযোগ পাইলে স্বার্থ আদায়ের লেগে পাগল এই জায়গা। এক জায়গায় এক বুজুর্গ লোক আইছে, লোকের আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলিরা তো যা ইচ্ছা তা করতে পারে, এই শক্তি কে দিচ্ছেন? এক ভদ্রলোক গিয়ে বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার জন্য একটু দোয়া করেন। উনি একটা মাটির টুকরা হাতে নিয়ে ফু দিলেন, স্বর্ণের চাকা হয়ে গেছে। বাবা নাও, এটা বিক্রি করে তুমি সুখী হয়ে যাইবা, বরকত হয়ে যাবে, যাও। এভাবে যায় যেটা লেগে যা, দোয়া করে দিলে কাজ হয়ে যা। এক বেচারা অন্ধ মানুষ, চোখ নাই, আরেক দিক দা ছেলে মেয়ে নাই, আরেক দিক দা গরিবী সংসার। কিন্তু ওই হিসাবের সিস্টেম ছিল যে কোনো একটা দরখাস্ত, যে কোনো একটা দরখাস্ত। কিন্তু এবারে তো 3টা অভাব, এখন একটা তো করতেই হবে, 3টাতে কোনটা করবো? একদিকে হলো গরিব, আরেকদিকে হলো তার ব্যক্তিগতভাবে চোখ নাই, আরেকদিকে হলো তার ছেলে মেয়ে নাই, 3টা দুঃখ। কোনটা নিয়ে কইব কন্ত? বেচারা মিল করতেছে কিভাবে একটা দরখাস্ত করতে হইব। যায়া পীর সাহেবের সামনে দাঁড়াইছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত বাবা? হুজুর আমার দরখাস্ত হইল সোনার থালো মাইক্যা, সোনার থালো মাইক্যা 2 নয়নে দেখিয়া মাইজের ছেলের বউয়ের হাতে রান্না 2টা ভাত খাইতাম। তার দরখাস্ত একটা। কথাটা কি বুঝছেন আপনারা? সোনার থালো, এই সিরামিকের থালো না কিন্তু। কিসের? কিসের? সোনা। এখন বুড়ি কত? 25,000 বুড়ি। বেটা দরখাস্ত দেখেন না, সোনার থালো মাইক্যা 2 নয়নে দেখিয়া। একটার ভিতরে কয়টা ঢুকাইছে? 2টা কিন্তু ঢুকছে। সোনার থাল হইতে গেলে কি হইতে হইব? ধনী হইতে হইব, সম্পদশালী হইতে হইব। 2 নয়নে দেখিয়া, তাইলে চোখ হইতে হইব। মাইজের ছেলের বউয়ের হাতে রান্না 2টা ভাত খাইতাম। মাইজের ছেলের, তাহলে ছেলে মাইজে হইতে গেলে কয়টা লাগবো? আগে পিছে আরো। কি দরখাস্ত দেখছেন? একটা অন্ধবেলা যদি এই কিসিম করে দরখাস্ত করতে, আমরা অত না, আমরা একটা দরখাস্ত। ওয়াজ করুনি কোন দরখাস্ত লইয়া মার কাছে বিদায় লইছে? একটা দরখাস্ত, সেটা কি? নবীরে দেখতাম। আর আমরাও আজকে একটা দরখাস্ত, একদিন ঘুমের ঘরে স্বপ্ন যুগে নবীজিরে রাজি আছেন না? নবীজির স্বপ্ন যদি দেখেন জাহান্নামের আগুন কি হবে?
কয় না দি কি হবে? বিশ্বাস হয়? তাহলে আপনি ইমানদার। ওয়াজ করুনি মায়ের কাছ থেকে বিদায় লইয়া নবী দেখার জন্য গিয়েছে। বলুন কাকে দেখার জন্য? আপনারাও তো আজকে সেই নবীর বাড়ির মেহমান হয়েছেন। কি ভাগ্য আপনাদের। আসুন আমরা সামনে বাড়ি। এবার ওয়াজ করুনি ডাকতেছে, মা গো বিদায় দেন। মা বলেন, ওয়াজ করুনি রে, সংসারে অনেক দায় দায়িত্ব, তোমার বাবা নাই, তুমি এতিম, দেরি করো না। এতিম ওয়াজ করুনি রে, তাড়াতাড়ি চলে আইসো। নবীজির বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, আমার মায়ার নবী কই গো, আমার দয়ার নবী কই, আমি এতিম ওয়াজ করুনি আসছি। বাড়ির ভিতর থেকে কে যেন বললেন, নাই আমার নবী তো বাড়িতে নাই। ওয়াজ করুনি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ মনের আশা মনে রইল, পুরা হইল না। আবার কালতে কালতে ওয়াজ করুনি চলে গেলেন, নবীর পাগল চলে গেলেন। মা যেহেতু বলেছে দেরি করতে পারবি না বাবা, তাড়াতাড়ি আইসো। কিছুক্ষণ পর আমার নবী বাড়ির সামনে এসে চোখের পানি ছেড়ে দিলেন। জিজ্ঞেস করেন সাহাবীরা, হুজুর কেন কাঁদেন? আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমি কাঁদি, আমার নাকে খন্দ লাগতেছে, আমার এতিম পাগল ওয়াজ করুনি আমার বাড়ির সামনে আইসা গেছে। আমার পাগল ওয়াজ করুনি আমার সামনে এসে গেছে। নবীরে দুই চোখে কোনোদিন দেখে নাই। নবীর ভালোবাসা দিয়ে ওয়াজ করুনির বাজেট কি হয়েছে? আল্লাহু আকবার বলুন। আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন, আবু বকর, উমর, উসমান, আলী বসে, অন্য সাহাবীরা বসে ভাগ্যের বাজেট তালাশ করতেছেন। কেউ কেউ বলেন নবীজির জুব্বা মোবারক আবু বকরকে নবীজি দান করে যাবেন। কেউ বলেন আবু বকর যদি না পাই মেয়ের জামাই হযরতে আলী পেয়ে যাবেন। আবার কেউ বলেন হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যাবেন। কেউ বলেন উসমান গনি নবীর জন্য খুব পাগল ছিলেন, কোটি কোটি টাকা নবীর ভালোবাসায় দান করেছে, উসমান গনি হয়তো পেয়ে যাবেন। এমনি সময় আমার নবী হাজির হয়ে গেলেন। আরে সাহাবীরা তোমরা কি নিয়ে গুনগুনি করো? হুজুর ভাবতেছি আপনি নবী বিদায় হয়ে গেলে কার ভাগ্যে জানি আপনার জুব্বা মুবারকের বাজেট হয়ে যায়। কেউ কেউ বলেন আবু বকর পাবে, কেউ বলেন উমর পাবে, কেউ বলেন আলী পাবে, কেউ বলেন উসমান গনি পাবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। রে সাহাবীরা রে, আবু বকর পাবে না, উসমান পাবে না, আলী পাবে না, উমর পাবে না, আমার জুব্বা মুবারক আমার ওয়াজ করুনি পাগলের কাছে পৌঁছাইয়া দিও। আজকে কে সেই নবীর পাগল হইয়া, কে আজকে সেই পাগলের ভূমিকা লইয়া নবীর বাড়ির মেহমান হয়েছো, আমার নবীর বাড়ির সামনে পাগল হইয়া বসে আছো? দেখো না আপনাদের বাজারের জন্য আমার আল্লাহ কি সুযোগ দিয়েছেন। আসুন আগে বাড়ি। বলতেছিলাম যেদিন আমার নবী বিদায়ী হয়েছেন, বিদায়ী হওয়ার আগে বলেছিলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল ওয়াজ করুনিকে আমরা কোনোদিন দেখি নাই, পরিচয় পাবো কোথায়? কই গেলে ওয়াজ করুনিকে পাবো আমি তো বুঝতে পারি না। আমার নবী বলেন আমার ওয়াজ করুনি কোনদিন পরিচয় দেয় না রে সাহাবীরা, তোমরা ওয়াজ করুনিকে খুঁজ করে আমার জুব্বা মুবারক পৌঁছে দিও। হুজুর আমরা কিভাবে চিনবো ওয়াজ করুনিকে? ডাকতেছে আমার নবী। ওয়াজ করুনিকে নাম জিজ্ঞেস করলে নামে পরিচয় দিবে না। ওয়াজ করুনির ডাইন হাতের মাঝখানে অল্প একটু সাদা দাগ আছে, এই দাগটা দেখেই তোমরা চিনতে পারবে ইনি হলো আমার পাগল, আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। নবীর পাগল পাওয়ার জন্য আবু বকর ওমর দুইজনে ঘুরতে ঘুরতে, মতান্তরে আবু বকর আলী দুইজনে ঘুরতে ঘুরতে জংলার পর জংলার, পাহাড়ের পর পাহাড় পার হয়। রাখাল দেখলে জিজ্ঞেস করে, রাখালেরা রে ওয়াজ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন নামটাম চিনি না, ওই সামনের পাহাড়ের মধ্যে একটা পাগল বসে আছে। যাইয়া দেখে পাগল বসা। জিজ্ঞেস করলেন আবু বকর আপনার নাম কি? আমার নাম আল্লাহর বান্দা। আমার নাম আল্লাহর বান্দা।
আরে বাবা তোমার নাম কি? আরে আমার নাম নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। উমর একটা চিৎকার মারলেন, আরে আবু বকর, আমার নবী বলেছে এই পাগল নাম বলবে না। সঙ্গে সঙ্গে হযরতে উমর ডান হাতের মধ্যে ধরে ফেললেন, অস্করণী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, উমর আমার হাতে ধরেছো, বুঝেছি কেন আমার হাতে ধরেছো। আমার এই গোপন খবর আমার রাসূল ছাড়া কেউ জানে না। এই রাসূল যদি এই গোপন খবর দিয়ে তোমাদেরকে পাঠিয়ে থাকে, উমর রে সত্য করে কও আমার রাসূল দুনিয়ায় আছে কিনা। বুঝে ফেলেছি আমার রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লম্বা ঘটনা বলতেছিলাম, ওই পাগল পাগলামি করে কি করেছে, নবীর জুব্বা লইয়া নবীর গোপন খবর একমাত্র নবী জানে আর পাগল জানে। এই একটা ভালোবাসা আপনারা নবীর সাথে করতে রাজি আছেন কিনা? যারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, এই একটা পাগলামির সুযোগ আমার আল্লাহ আপনাদের জন্য বাজেট করেছে। বলতেছিলাম ওই পাগল মদিনার রওজা পাকের পাশে 2টা রুটি আমার নবী দিয়ে গেছে। এখনো নবী রওজা পাক থেকে আমাদেরকে উম্মতদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? সেটাই তো বাস্তব। নবী 2টা রুটি ওই পাগলকে স্বপ্নে দিলেন। আচ্ছা, আমরা অনেক সময় স্বপ্নে কিছু খাই না? স্বপ্নে খান না চট্টগ্রামবাসী? আচ্ছা, আমরার খাওয়া নবীর দেওয়া খাওয়া একরকম হইব? আমরা তো অনেক সময়, আমি বোঝানোর জন্য বলে থাকি, এক ভদ্রলোক স্বপ্নে দেখে চিকন চাউলের পোলাও, দেশি মুরগির রান স্বপ্নে। হাই হাই কি খাওয়াও! একবার যে রানে ধরে টান দিছে গোশত ছুড়াইতে, হাত ছুটটা ফুলার মার না হয়ে গিয়া লাগছে, নাক তো একবারে ফাড়িয়ে লেছে। ফুলার মা তো চিল্লাইতেছে অন্ধকারে, মাইরা লাইছে রে। চিল্লানিতে কিন্তু ফুলার বাপ ঘুমের থেকে উঠছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? মানে আমার নাক ফাড়াই লাইছ? কই দেখ, নাক ফাড়াইলে ফাড়াইছি, যা একটা খাউন খাইছি। ফুলার মা কয়, আমারে কাছে তুইয়া এত খাউন খাইলা? তাড়াতাড়ি বেচারি কুপি বাতি জ্বালাইছে, মেজ বাড়ি দিয়া কুপি বাতি জ্বালাইয়া দেহে খাউন তো না, খাতা সিরা মোহ দিয়া দিয়ে রাখছে। আমাদের স্বপ্নের খাওয়া হলো খাতা সিরা খাওয়া। বলুন, নবীর স্বপ্ন কি স্বপ্ন হবে না বাস্তব হবে? ওই পাগল বলেন, 2 রুটি আমার নবী আমার হাতে দিয়ে গেলেন। স্বপ্নেই খাইতে শুরু করলাম, খাইতে খাইতে 1 রুটি খাইলাম, আরেকটাকে অর্ধেক করে অর্ধেক রুটি খাইয়া বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে ছিল। চট করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে দেখি আল্লাহর কসম, আমার নবীর দেওয়া স্বপ্ন যুগে 2 রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন, আমার নবী এখনো উম্মতের কিছু দিতে পারবে কিনা? তাই বলতেছিলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর জন্য, নবীর ভালোবাসায় কোরআনের পক্ষে 2টা রুটি 1 মস্ক পানি লইয়া যাওয়ার পর আমার নবী চোখ খুলে মুস্কি মুস্কি হাসে। প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি আপনার জন্য, আপনি কেন হাসেন? আমার নবী বলেন, খাদিজা রে, আমি হাসি তোমার জন্য। আমি নবীর ভালোবাসায় কোরআনের পক্ষে 2 রুটি 1 মস্ক পানি নিয়ে আসার কারণে রে খাদিজা, আমার আল্লাহ তোমার জান্নাত দিছে, তোমাকে সালাম দিছে, সেই জন্য আমি নবী হাসি। তুমিও খুশি হও? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসলে কোরআনের পক্ষে গেলে, আপনাকে ভালোবাসলে কোরআনের পক্ষে গেলে আল্লাহ যদি আমাকে সালাম দেয়, জান্নাত দেয়, আপনাকে যে ভালোবাসলাম, আপনি নবী আমাকে কি দিলেন? আপনি নবী আমাকে কি দিলেন? বলুন, নবীজি কিছু দিতে পারবে কিনা? রাসূল বলেন, খাদিজা তুমি কি চাও? অনেকে দেখবেন বুঝাইবো, নবীর কিছু দেওয়ার ক্ষমতা নাই, বুঝাইবো। আসলে নবীর কাছ থেকে কিছু হেরা নিতে পারছে না দেখে হেরা এই কথা কয়। আমরা নবীর কাছ থেকে কিছু পাই, কিছু পাওয়ার আশা আমরা করি।
এখানেও রাখি, মৌতের সময়ও রাখি, কবরেও নবীর পক্ষ থেকে কিছু পাওয়ার আশা রাখি, আমরা হাসরেও নবীর সুপারিশের আশা রাখি। যারা আশা রাখে তারাই পাবে, যারা এই বিশ্বাস নাই তারা কোনোদিন না। কিভাবে পাবেন? আসতেছে তো সামনে, একটু লম্বা হইতেছে, আজকে কষ্ট হবে আপনাদের। মা খাদিজা বলেন, নবী গো, আপনি নবী, আমাকে কি দিবেন? না দিলে আমি খুশি হব না। আল্লাহ যদি আপনার ভালোবাসলে দিতে পারে, আপনি কি দিলেন? আমি যে ভালোবাসলাম, কোরআনের পক্ষে আসলাম। মা খাদিজার আবদার নবীজি রক্ষা করেন। খাদিজা বলো তুমি কি চাও, যা চাইবা আমি তাই দেব। তাহলে বুঝা গেল নবীজির দেওয়ার ক্ষমতা, যা চাইবা তাই দিব। প্রথম নম্বরে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে বাজারের কিনা কাফন দিয়ে আমারে কাফন পরায়েন না, আপনি নবীর গায়ের একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায়া কবর শোয়ায় দিবেন। খাদিজা কাকে নিয়ে কবর যাইতে চায়? আজকে এই নবীর থেকে কেন দূরে সরে গেলেন? যারা নবীর থেকে যত দূরে থাকবেন ততই বিপদ তত কাছে থাকবে, আর যারা নবীকে কাছে রাখবেন, আল্লাহর কসম কোন বিপদ আপনার কাছে আসবে না। একজন আল্লাহর ওলি কাছে থাকলেই তো বিপদ হয় না। তার বাস্তব হলো আপনাদের চট্টগ্রাম বদর শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমরা জীবনী পড়েছি আর আপনারা দেখেছেন। বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে যখন আস্তানা গাড়লেন, ঘূর্ণিঝড় আসতেছে, লোকজন বললেন, হুজুর এই তো ঘূর্ণিঝড় আসতেছে, এটা বিপদ, কিছু বলেন। উনি বসার থেকে উঠে দাঁড়ায় আঙ্গুল ইশারা করে বলেছিলেন, এই ঘূর্ণিঝড় এইদিকে না ওইদিকে যাও, বলতে দেরি যাইতে দেরি নাই। বাবারে, এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে, কাজী তাদের কাছে সম্পর্ক রাখুন, আপনাদের লাভ হবে। বিপদ থেকে একজন ওলি, একজন ভক্তকে, একজন মহব্বতী, একজন মুরিদকে একজন ওলি বাঁচাইতে পারে, কারণ তারা আল্লাহর সাথে কথা বলার কৌশল জানে। বলুন, আল্লাহর সাথে কথা বলার কি জানে? কৌশল জানে। আমরা যেটা জানি না এটা ওলিরা জানে। বাস্তবে আসুন, আজকে মেয়র সাহেবের কাছ থেকে কিছু আদায় করবেন, দেখবেন সাধারণ মানুষ দিয়া মেয়র সাহেবের সাথে কথা কওয়ায় না, এমন একজন ব্যক্তি সেট করে কথা কওয়ানোর জন্য, যিনি মেয়র সাহেবের কাছে ভালো করে বুঝাইয়া শোনায়া কথা বলতে পারে। আপনি সাধারণ লোক দিলেন না, একটা জ্ঞানী লোক দিলেন, ভালো করে কথা বলতে পারে, উপস্থাপন করতে পারে সুন্দর করে এলাকার সুখ দুঃখ, ওই লোকটাকে দিলেন। এটা যদি দোষ না হয়, তাইলে একজন ওলিকে দিয়ে আল্লাহর কাছ থেকে আদায় করবেন, এটা কেন শিরিক হবে? আসলে বুঝার বেশ কম, তারা বুঝে না। একজন ওলি শুধু দুনিয়ায় না, হাসরেও আপনার পক্ষে কাজ করতে পারে। হাসরে একটা কোড আছে না, বিচারের কোড হবে না? দুনিয়াতেও দেখবেন কোড আছে। আচ্ছা বলুন, দুনিয়াতে কোর্ট কাছারিতে যখন কোর্টে বিচার শুরু হয়, আপনি যে গেলেন আসামি হইয়া, আপনি কি পারেন কথা বলতে? না। আপনার পক্ষে কথা বলে কে? মাশাআল্লাহ, এই তো সহজ হয়ে গেল। আপনার পক্ষে কথা বলে কে? উকিল। আর আপনি যত বড় ধনী হন, আপনি ওই কোর্টের জন্য আপনি জানি কি? আসামি না, কি জানি? মক্কেল। আর আসামি তো নামটা সুন্দর শোনা যায়, কিন্তু ওই কোর্টে যেই যান আপনি, উকিলের পক্ষ থেকে তাদের ভাষা হইল, এটার নাম হইল মক্কেল। হাসরেও একটা কোর্ট হবে, যেই কোর্টের বিচারপতি হবেন আল্লাহ, আর আমরা হব মক্কেল। এই কোর্টে যদি বিচারপতির সামনে মক্কেল কথা বলতে পারে না, কথা বলে উকিল, অ্যাডভোকেট, হাসরের কোর্টে কি এই সিস্টেম আছে না? আছে। ওই কোর্টে প্রধান উকিল হবে নবী মুহাম্মদুর রাসূল। যেই নবী, যার ব্যাপারে, যার পক্ষে আমার আল্লাহর কোর্টে নবী কথা বলবেন, যার পক্ষে কথা বলবেন, মুখ করবেন, কথা বলার সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দিবে। শুধু কথাই নয়, আরো মাফ করবেন। কোরআন শরীফে ঘোষণা আসছে, হাসরে বিচার করতে গেলে মিজান নামের পাল্লা বসাবে। নামটা কি হবে? আছে না কোরআন শরীফে? আমি আপনাদের কাছে প্রশ্ন,
আল্লাহ মিজানের পাল্লা দিয়া মাপ দিয়া দেখতে হবে কেন? আল্লাহ ফেরেশতা দুইজন দিছেন, তারা কি কোনো ভুল লেখে? তাদের লেখাই তো যথেষ্ট, আবার মাপ দেন লাগবো কি লিগা? বুঝলাম না ব্যাপারটা। এরপরও ফেরেশতার রিপোর্ট যদি বেশ কম হয়, আল্লাহ নিজে আমাদের সব খবর জানে কিনা? কিন্তু মিজানের পাল্লা কি দরকার? এই পাল্লার যদি মিজান বসানোই লাগে, তাইলে এখানে হাকিকতে আল্লাহর ক্ষমতা খর্ব হয়, ছোট হয়। আল্লাহর ক্ষমতা নাই, ফেরেশতাদের লেখা ভেজাল, এটাই প্রমাণ হয়। নাউজুবিল্লাহ বলুন। আসলে মিজানের পাল্লা মাপ দেওয়ার জন্য নয়, মিজানের পাল্লা বসানোর মূল কারণ হলো আমাদের নবীর ভালোবাসা বুঝাইয়া দেওয়া। মিজানের পাল্লা বসাবে ফেরেশতারা, আপনাদেরকে যখন মাপ দেওয়ার জন্য নেকির পাল্লাই আর গুনার পাল্লা সাজাইয়া মাপ দিতে যাবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যখন ভারী, ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আফসোস রে ও নাফরমান বান্দা, কি করলি? তোর জীবন ধ্বংস। গুনার পাল্লা বেশি ভারী হলো, নেকির পাল্লা হালকা হলো, তোমার উপায় থাকবে না। আপনি তখন ওই পাল্লার কাটার দিকে তাকাইয়া ডাকবেন, মাবুদ কই গো আমার দরদি নবী কই? যারা নবীর পক্ষে ছিল তারা বিপদে কারে ডাকবে? এমনি আমার নবী। ছোট্ট মুরগির বাচ্চা যদি আপনি ধরে রাখেন, মুরগির বাচ্চা যদি চাউ চাউ করে ডাক দেয়, বলুন মা দৌড়ায় আসে কিনা? মুরগির বাচ্চা যেমন চাউ করে ডাক দিলে মা জীবন থাকে আর মরে, এইদিকে চায় না, উইরা উইরা আসে। আমার নবী দয়ার নবী রে, পাগলের মতো একটা চিৎকার মারবে, পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে। আল্লাহু আকবার বলো। কে রে আমারে ডাকলি? ইয়া রাসূলুল্লাহ, বিপদ হয়ে গেল, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী ডাকবেন, রাখো রাখো, মাপটা আমি নবী নিজে দেখব, দেখবে ঠিকই হালকা ভারী। এমনি সময় কিতাব লেখে আমার নবী ডান হাতের এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবে, নেকির পাল্লায় এমন ভারী হবে রে, সমস্ত পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হইতো, নবীর আঙ্গুল মুবারকের বরকতের সাথে ওজনে কুলাইবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো মাপের খবর, গুনার পাল্লা হালকা ছিল, নেকির পাল্লা ভারী ছিল। আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল। আল্লাহ বলবেন, তাহলে এই বান্দাকে জান্নাতে দাও। আরেকজনকে উঠাবেন, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবি মুবারকের পকেট থেকে এক টুকরা কাগজ ছেড়ে দিবেন, নেকির পাল্লা এত ভারী হবে, এই ওজনের কোন বস্তু পৃথিবীতে নাই। যদি ৭ আসমান ৭ জমিন থাকতো, সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে কোলায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, জিগাইয়া লাভ কি? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে, পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা ভারী হয়ে যায়। মাপ দিয়া আল্লাহ কি হয় হালকা, তোমার বন্ধু করে ভারী। আমার আল্লাহ ভাষণ দিবেন, রে ফেরেশতারা মাপতে থাকো আর আমার বন্ধুর খেলা চলতে থাকো। আমার নবী কুল কায়নাতের নবী, নবীগণের নবী রে। আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই। কোন নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি। আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা, কুল মাখলুকাত, কুল নবীগণের উম্মতেরা উপস্থিত আছে। আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বন্ধুর খেলা দেখানোর জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধু তাই পায়ে যাইবে। আমার বন্ধু আজকের বাজারে যা করবে রে, আমি আল্লাহ সব আমি কবুল করে নিলাম। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? বাবারা ভাইরা আসুন, এই নবীর পক্ষে গেলে
কি লাভ দেখেন, নবীজির কাছে হাত বাড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায় কবরও দিবেন। এই নবীজি সাথে থাকে আর বয় আছে? হুজুর, 1 নাম্বার দাবি যাও রাখলাম। 2 নাম্বার দাবি, আমাকে যে কবরে শোয়াইবেন মা খাদিজা বলেন আপনি নবী আগে এই কবরটা শুয়ে আসবেন। নবী যেখানে শুয়ে আসবে বলুন এখানে আযাবের ফেরেশতা যাইব? আর গাউসে পাকের কাছেই তো যায় না। গাউসে পাকের কাছে কি যাইব কেমনে? 2টা যাও গেছি কবর, কাশপলা বলি, অন্তরের চক্ষু যার খোলা, বন্ডা না, অন্তরের চক্ষু যার খোলা। গাউসে পাকের কবরের পাশে এই চোখ বন্ধ করে অন্তরের চোখটা দেখে মুলকিন নকির আয়াত জিগাই তোমার রব কে? গাউসে পাক কিছু কয় না। আবার বললেন তোমার রব কে? কিছু কয় না। 3 বারের মাথায় একটু রাগ হইয়া ধমক দিলেন তোমার রব কে? যে কে কইছে দুয়ারে ধরছে, যে রবের প্রেমে সব শেষ করলাম, আইছস আমার রব কে জিগাইতে? আল্লাহু আকবার। তোরার বাড়ি কই? তোরা কইতে আইছস? সুবহানাল্লাহ কইতেন না? এটা চিনতে গেলে নবীর ঘর লাগবো। নবীর ঘর ছাড়া এটা পাওয়া যাবে না। বাবারে আজকে ভাগ্য ভালো আপনারা যে নবীর ঘরে বসে গেছেন। আজকে নবী মদিনার থেকে আল্লাহর কসম নবী ডাকতেছে প্রভু গো আমার রওজার পর্দাটা সরাইয়া দাও, আমি মন ভরে আমার ঘরের মেহমানগুলি আমি দেখি। বসতে পারলে কি পাবেন দেখুন, বাজেট কি আদায় করেছে জংলার গোড়া। একটা পশু 4 পায়া জানোয়ার ঘোড়া, সামনের 2টা পাও বারবার বাড়াইয়া ডাকে প্রভু গো দেখো না তোমার বন্ধুর ভালোবাসায় কত মায়ের খাইতেছি। কিতাব লেখে ঘোড়া মাঝে মাঝে সামনের 2টা পাও আকাশের দিকে বাড়ায়। কার কাছে বাড়ায়? কোন না কার কাছে? আকাশের মালিক তাকায়া দেখ তোর বন্ধুর ভালোবাসায় কত মায়ের খাইলাম। আল্লাহু আকবার বলো। গোরা হইয়া যদি নবীর ভালোবাসায় মায়ের খাইতে রাজি হয়, আমরা উম্মত হইয়া নবীর ভালোবাসায় মাহফিলে বসতে রাজি আছেন কিনা? চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আল্লাহ জিগায় গোরা রে কি চাস বলো? প্রভু আমার জবান খুলে দাও, আবু জাহেলের সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন যেই নবীর ভালোবাসায় আমি এত কিছু করেছি, যেই নবীর উপর আমি আল্লাহ 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছি, ওই নবীর পরিচয় আবু জাহেলের কাছে দিতে চাইলি যারে পশু ঘোড়া জানোয়ার, আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসার উসিলায় তুই ঘোড়ার জবান খুইলা দিলা। যেই নবীর পক্ষে গেলে ঘোড়া জবান পায়, এই নবীর পক্ষে যারা বসে আছেন বলুন আমরা কি কিছু পাইতে পারি না? কি পাবেন? আসুন সামনে যাচ্ছি। ঘোড়া ডাকতেছে আল্লাহ গো আমার জবান খুলে দেন। জবান খুলে গেল মানুষের মতো কথা বলে, মানুষের মতো। ও আবু জাহেল মারতেছ মারো, আর কত আমারে মারবি? চামড়া ফাটাইছস, রক্ত ঝরতেছে। আবু জাহেল ডাকি মারবো না, অন্যদিন বললেই তুমি চলতে থাকো, আজকে এত মার মারতেছি তারপরে তুমি যাও না। বাতিজা পিছনে বাগে খাবে, আমাকে বাগে খাবে, সেই জন্য তো তোমাকে মারতেছি, তুমি কেন উঠতেছ না? গোরা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকে রে আবু জাহেল পিছনে কারে বসাইলি রে? গোরা পিছনে আমার বাতিজা। ও আবু জাহেল তোমার বাতিজা না, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। এই শিশু নবীরে, রহমতের নবীরে, বরকতের নবীরে, ভালোবাসার নবীরে, আদর্শের নবীরে পিছনে বসাইয়া সামনে বসে তুই মাতবুরি করবি? রে আবু জাহেল জেনে রাখো, এই নবীরে সামনে না দেওয়া পর্যন্ত আমি গোরার জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল দিশে হারা
হয়ে গেলেন। আমার কেমন ভাতিজারে, যার পক্ষে একটা পশু 4 পায়া জানোয়ার মার খায়, ভাতিজারে পিছে রাখলে সামনে যাইতে রাজি না। বাবা মোহাম্মদ সামনে আসো, আমি আবু জাহেল পিছনে বসলাম। ঘোড়া এত দ্রুত গতিতে চললো, আবু জাহেল বলেন আমার জীবনে এত গতি আমি কোনোদিন দেখি নাই। একটা জংলার পশু 4 পায়া জানোয়ার ঘোড়া যদি এই নবীর পক্ষে গেলে জবান পেতে পারে, আমরা এই নবীর পক্ষে থাকলে কিছু পাইতে পারি কিনা? বাবারা ভাইরা, রাত্র অনেক 1:40 উপরে চলে গেছে। যে ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, এই কাল বৈশাখীতে যে আল্লাহ সুন্দর পরিবেশ মিলাদুন নবীর পক্ষে অলিগণের পক্ষে দিয়েছেন, আমরা সে আল্লাহকে খুশি করার জন্য শুকর আদায় করেছি। আর নবীর পক্ষ পাওয়ার জন্য, অলিগণের পক্ষ পাওয়ার জন্য এই পর্যন্ত আমরা কষ্ট করেছি। আল্লাহ যেন এই কষ্টের বিনিময়ে 2টা পুরস্কার আমরা দান করেন। একটা পুরস্কার হলো জীবনের গুনাহগুলো আল্লাহ যেন মাফ করেন। দ্বিতীয় পুরস্কার হলো যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, এই নবীজিকে আজকের কষ্টের বিনিময়ে আল্লাহ যেন একদিন ঘুমের ঘরে আমরা স্বপ্নে দেখায় দেন। আপনারা কি এতে একমত আছেন? তাহলে আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের কমপক্ষে এই 2টা দাবি যেন আজকের মাহফিলের উসিলায় পুরা করেন। আর এই মাহফিলটা প্রত্যেক বছর যেন এই ছেলেরা এলাকাবাসী মিলে করতে পারে, আল্লাহ যেন কবুল করেন। আর যারা এই মাহফিলে আসছেন, মাহফিলে আসবেন, আল্লাহ সকলকে যেন দুনিয়া ও আখিরাতের ভালাই দান করেন। আল্লাহ যেন এই পর্যায়ে আমাদেরকে কবুল করেন, মাহফিল চিরকাল যেন থাকেন। এতে বরকত কি, আজকে মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে তত দূর পর্যন্ত কবরের আযাবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাবার, আমরা যদি সেই নবীর উম্মত হইয়া সুদ ঘুষ ছেড়ে নামাজি হতে পারি, আমার নবী স্বপ্ন যুগে ঘুমের ঘরে দেখা দিদার দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিবে। ও বাবারা ভাইরা, ওয়াজ শুধু শুনলেই হবে না, নবীর উম্মত হইতে গিয়ে যা কিছু করা দরকার করুন। একদিন মৃত্যুর তুফান আপনার এই দেহের ঘরে আক্রমণ করবে। আমরা এই জমিন ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, বাসা বাড়ি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা ছেড়ে সাদা কাফন পরে কবরে ঢুকতে হবে। সেদিন আসার আগে আখিরি নবীর উম্মতের সার্টিফিকেট নিয়ে কবরে ঢুকেন। কবর যেদিকে তাকাবেন চোখের পাওয়ার যত দূর তত দূর কবর চলে যাবে, এই পরিমাণ শান্তি পাবেন। আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলের আলোচনা আমল করার তৌফিক, নবীর উম্মত হওয়ার, নামাজি হওয়ার, সুদ ঘুষ ছাড়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন।